এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংবাদপত্রে ইংরেজ মিশনারির সঙ্গে তোমার যে লড়াই চলছিল তার বোধহয় এবার অবসান ঘটল। সম্পাদক বলেছেন যে এই বিষয়ে কোনো রকম চিঠিপত্র উনি ছাপাবেন না। ওই ইংরেজ মিশনারি হিন্দু শাস্ত্র না জেনেই তাকে আক্রমণ করেছিল। আমি প্রতিবাদ করেছি, আর একটা জনমত তৈরি হয়েছে, এটাই লাভ। সম্পাদক ছাপবে না বলেছে। বেশ, এবার আমি হিন্দুইজম নাম দিয়ে ইংরেজিতে একটা বই লিখব আর তা ছাপাবো। বুঝতে পারছি, হিন্দু সমাজকে কটাক্ষ করলে, বিদেশিরা কটাক্ষ করলে তোমার কষ্ট হয়, আমারও হয়। তা আমি তো আর তোমার মতন ইংরেজি শিক্ষার সঙ্গে বেদান্ত চর্চা করিনি, তাই আমার জ্ঞান একটু কম। নিচে থেকে গোরার গলার আওয়াজ পেলেই বুঝতে পারি বিনয় এসেছে। আজ দুপুরে এখানে খেয়ে যাবি বাবা? না মা, সে হচ্ছে না। তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। কেন বাবা? আমি তো তোমাকে কোনোদিন খেতে বলি নে। তোমার বাবা তো ভয়ঙ্কর শুদ্ধাচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খাওয়ানো না। বিনয়ের তোমার মতো কোনো গোরামি নেই, তুমি বাবাকে জোর করে ঠেকিয়ে রাখো। তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মী এটাকে বিদায় না করলে তোমার ঘরে ওর খাওয়া চলবে না। ওভাবে বলো না গোরা, ছোটবেলা থেকে ওর হাতে খেয়েই তুমি বড় হয়েছ, ও তোমাকে মানুষ করেছে। ওকে জমি কিনে দাও, টাকা দাও, যা খুশি করো, কিন্তু ওকে ঘরে রাখা চলবে না। ও সব কিছুই চায় না, ও শুধু তোমাকে চোখের দেখা দেখতে চায়, না হলে ও মরেই যাবে। হিন্দু ধর্মের নিয়ম তো মানতে হবে। তুমি নিজে আচার বিচার মানো না, তাই সবাই তোমাকে ম্লেচ্ছ বলে। এই আচার বিচারের জন্যই আমাকে অনেক চোখের জল ফেলতে হয়েছে। তখন তুমি কোথায় ছিলে? তোমার বাবা তো এসব কিছুই মানতেন না। এখন বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাশ রাশ টাকা উপার্জন করেছেন, ব্রাহ্ম থেকে হিন্দু হয়ে গিয়ে খুব সূচি হয়ে উঠেছেন। আমার 7 পুরুষের নিয়ম সব এক এক করে নির্মূল করেছেন। সে কি আর বললেই ফেরে? জাত নিয়ে কেউ জন্মায় না গোরা, আমি সকল জাতের হাতেই জল খাবো। খ্রিস্টান বলে আমি যদি কাউকে ঘৃণা করি, তাহলে ঈশ্বর তোমাকে আমার কাছ থেকে কিনে নেবেন। নেখা, আমি তোমাকে তখনই বলেছিল মুখে পইতে দিও না, বললে এক গাছে সুতো গলায় থাকলে কিচ্ছু যায় আসে না। এবার ওকে ঠেকাবে কোথায়? তখন ধর্মের জ্ঞান এত ছিল না, গোয়ার গোছের ছিল। এখন হলে কি অমন করতে পারতুম? যাই বলো, হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে আমি গোরার বিয়ে দিতে পারবো না, সে তুমি রাগ করো আর যাই করো। তোমার মতো পৃথিবীময় গঙ্গার জল গোবর ছিটে এনে বলে আমার কি কোনো ধর্মজ্ঞান নেই? বামুনের ঘরে ওর বিয়ে দেবই বা কেন? বলো কি, তুমি যে বামুনের মেয়ে? বাম নাই করে আমি ছেড়েই দিয়েছি। সব লোক আমাকে খ্রিস্টান বলে তো। খ্রিস্টান কেন, তারা কি মানুষ নয়? তোমরা যদি এতই উঁচু জাতের, ভগবানের এতই আদরের, তবে তিনি কখনো মোগল, কখনো পাঠান, কখনো খ্রিস্টানের পায়ের তলায় তোমাদের মাথা মুড়িয়ে দিচ্ছেন কেন? সেসব অনেক কথা, তুমি মেয়ে মানুষ, বুঝবে না। সমাজ বলে একটা কথা আছে, সেটা মেনে চলাই উচিত। আলাপ করে দি, এ আমার বন্ধু কৃষ্ণদয়ালের পুত্র শ্রীমান গোরা। নমস্কার। বসো। আসুন আসুন, বসুন। আমি যাই। হ্যাঁ।
ও হলো কি, সেদিন আমার বাড়ির সামনে ও রিক্সার সঙ্গে ফিটন গাড়ি ধাক্কা লেগে গেল। ভাগ্যিস আমি সেই সময় পথ দিয়ে যাচ্ছিলাম, আমি ওকে বাঁচিয়ে নিলাম। তারপর থেকে এদের সঙ্গে পরিচয়। হ্যাঁ, সেদিন বিনয়বাবু না থাকলে কি যে হতো। আচ্ছা আমি আসি, কাজ রয়েছে, কথা বলো। মা, হ্যাঁ? জল খাবার দেওয়া হয়ে গেছে। চলুন তাহলে, আসুন, আপনিও আসুন। না, আমি খাবো না। ব্রাহ্ম বাড়িতে খেলে কি জাত যাবে? সমাজ মানলে জাতকেও তো মানতে হয়। সমাজকে না হয় সবসময় নাই বা মানলেন, গাছের যে ডালে বসে আছি সেই ডালটিকেই কি কাটতে বলছেন? থাক মা, উনি যখন আমাদের ছোঁয়া খাবেনি না। বিনয় বাবু, আপনিও কি? আমি খাবো বই কি, আমার কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে। আজ তবে আসি। হ্যাঁ? পরিচয় হলো, আর আমার এখানে বসে থাকার প্রয়োজন নেই। একটু চা অন্তত। আমি চা খাই নে। জগতাং মাতরং চক্রে মুক্তকেশিং চতুর্ভুজা স্নান করে ফিরছিলাম, দিলে আমার গঙ্গা স্নানটাই মাটি করে। বাবা, আমি বুঝতে পারি না তুমি সব সময় আমার ছোঁয়া বাঁচিয়ে চলো কেন? গোরা, মা, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? সেটা ঠিক বলতে পারছি না। বিনা তোমার সঙ্গে যাচ্ছে কি? না মা, বিনয় যাচ্ছে না, দলের ৩-৪ জন ছেলে যাবে আমার সঙ্গে। ও, এবার মা তবে আসি। এসো এসো বাবা, এসো। আচ্ছা বাবা, হুম, তুমি জাতিভেদকে নিন্দে করো কেন? দেখ মা, একটা বিড়াল পাতের কাছে বসে খেলে সেটা দোষের হয় না, অথচ একটা মানুষ মানুষের ঘরে ঢুকলে ভাত ফেলে দিতে হয়, জল ফেলে দিতে হয়। মানুষের প্রতি মানুষের এত ঘৃণা, এ কি অধর্ম ছাড়া কি বলবো বলতো? সবাইকে সমদৃষ্টিতে দেখাই তো আমাদের দেশের চরম তত্ত্ব ছিল, তাই না বাবা? সমদৃষ্টিতে দেখা জ্ঞানের কথা, হৃদয়ের কথা নয়। সেই কারণেই আমাদের দেশে এখনো নিচু জাতকে দেবালয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। এগে আপনারা? আমরা ব্রাহ্মণ সন্তান, অনেক পথ হেঁটে এসেছি, একটু আশ্রয়ের বড় প্রয়োজন। আপনার বাড়িতে একটু আশ্রয় চাই। এ তো আমার ভাগ্যের কথা। আপনারা বসেন বসেন। বসো। হ্যাঁ চলো, বসেন বসো। বসেন বসেন। আমাকে দিন। বসেন বসেন। একটু জল খাবো, বড় তেষ্টা পেয়েছে। আমার বাড়িতে যে কদিন ইচ্ছা সেই কদিন থাকেন। আপনারা ব্রাহ্মণ সন্তান, আপনাকে সেবা করতে পারলে আমি তো স্বর্গে যাবো। খালু খালু, আমারে পানি দে, পানি। ছেলেটিকে? ওর নাম তামিজ। মুসলমান? সেলিম, আইতাছি। মানুষ মানুষ, দোষ নিবেন না ঠাকুর, দোষ নিবেন না। জাত নিয়ে কি হইব? ও তো একটা শিশু। আমরা কই হরি, ওরা কয় আল্লাহ। সমাজচ্যুত হওয়ার ভয় নেই? তমিজের বাবা ফরু এই মুসলমান গ্রামের সর্দার, সরঘসপুর নীলকর সাহেবদের ইজারা।
নীল চাষ করা লইয়া অগলগে বিবাদ। ওর নীল চাষ না কইরা বড় ধান চাষ করছিল। নীলকুঠির ম্যানেজার লাঠিয়াল দিয়া সেই ধান লুট করতে আইছিল। কাট দ্য ক্রপ, ধান কাটো। পুরুষ সর্দারের লাগে অনেক মানুষেরে ধইরা লইয়া যায় পুলিশে। সাহেবের ডাইন হাত কাইটা বাদ দিতে হয়েছিল। এরপর থেকে পাড়ায় সাহেব উৎপাত আরো বাইরা যায়। জোয়ান পোলা দেখলেই ধইরা লইয়া গারদে পড়ে। হ্যার লগে মাইয়া মানুষের উপর অকথ্য অত্যাচার চলতেছে। কেউ নাই গো, অগ উদ্ধার করার কেউ নাই, কেউ নাই। তামিজগো ঘরে ভাত নাই, তাই আমি দুইগা ভাত দেই। আমরা কলকাতায় বসে শুধু কাগজ পড়ে দেশ উদ্ধারের কল্পনা করছি। গ্রামে এসে দেখতে পেলুম গরিব চাষিদের অবস্থা। ঘরে তোলা এত ফসল দেখে তো মনে হয় না আপনার জমি জমা নেই। না বাবুরা, এই ফসল আমার না, সব মাধব চাটুর্যের। মাধব চাটুর্যে? ক্রোশ দেরেক দূরে এক ব্রাহ্মণ থাকে, নাম মাধব চাটুর্যে। স্বভাব কেমন? জমদূত কইলেই হয়, দয়া মায়া শরীরে নাই। দারোগার লগে খুব ভাব। গ্রামের লোকের সব খবর দারোগারে দেয়। দারোগার বাড়িতে বসে থাকে, খাওয়ান দাওয়ান করে। এতে মাধব চাটুর্যের যে খরচা হয় তা আমাকে থেকেই আদায় কইরা ছাড়ে। এতে অবশ্য মুনাফাও হয়। পবিত্রতাকে বাইরের ভূষণ করে তুলে ভারতবর্ষে আমরা একই ভয়ঙ্কর অধর্ম করছি। মাধব চাটুর্যে দারোগাকে দিয়ে মুসলমানদের উপর যে উৎপাত আর পীড়ন করছে, সেই ব্রাহ্মণের ঘরে আহার করলে আমার জাত থাকবে না, না। আর যে মুসলমান শিশুকে রক্ষা করছে, সমাজের নির্দেশও মাথা পেতে নিতে তৈরি আছে, তার ঘরে আমার জাত নষ্ট হবে। আব্বু আমি কেমন আছে? ভালোই আছে। প্রথমে একটু ডাইল দে। হু ইজ দিস বয়? কি কোন কর্তা? এই ছেলেটি কে? বেশ জোয়ান দেখছি। আমার ভাই যশোর থেকে আইছে। ও, এখানে থাকলে তো আরো দুজনের সঙ্গে দল পাকাবে। না, চল তোকে গারদে পুড়বো। হলদার, এস আদমি কো লে যাও। না না বাবু, ওকে ছাইড়া দাও, ও তো কোনো দোষ করে নাই। করে নাই? করতে কতক্ষণ? বাবু ওকে ছাইড়া দেন, ওকে ছাইড়া দেন। দারোগা, খবরদার, খবরদার দারোগা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। হলদার, इसको कोठी बाड़ी लेके चलो। দারোগা, ওকে ছেড়ে দিতে বলছি, ছেড়ে দিতে বলছি। এই, এই। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? এই দারোগা, কি হচ্ছে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এত বড় আস্পর্ধা তোমার? তোমাকে শেষ করে দেবো। ছেড়ে দাও, নইলে গুলি করে মারো। আমাকে ছেড়ে দাও। এই পরেশবাবুর বড় মেয়েটি কেমন রে? কই সুচরিতা, তোমার গোড়ার একবার যোগ্য সঙ্গিনী। মনে মনে তোকে পছন্দ করে, বুঝি তো আমি। ললিতারও শুনেছি নাকি খুব বুদ্ধি বিবেচনা। তোমাকে আবার এসব কে বললো? তোমার কাছ থেকেই শুনেছি। কিন্তু দেখো না মা, আমরা হিন্দু আর ওরা ব্রাহ্ম। আমাকে আর ললিতাকে নিয়ে তো ব্রাহ্ম সমাজে খুব বড় গোল বেঁধেছে। বরদা সুন্দরী দেবী মাটিতে বসে খাওয়াকে হিন্দুমানি বলে মনে করেন। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত না হলে আমাদের বিয়েটা বোধহয় উনি দেবেন না। নারী পুরুষের মনের মিলনেই হয় বিয়ে। সে সময় কোন মন্ত্র পড়া হলো সেটা বড় কথা নয়।
হৃদয়ের কোনো জাত নেই বিনয়। হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী যদি মত চলতে পারে, তাহলে তোমার চলবে না কেন? মা, তোমার এমন কথা শুনে আমার বড় আশ্চর্য বোধ হয়। এমন ঔদার্য তুমি কোথা থেকে পেলে মা? গোরার কাছ থেকে পেয়েছি। গোরা? বিনয়বাবুর খবর জানতে পেয়ে ললিতা দেবীকে এক বান্ধবী একটি চিঠি দিয়েছিল। তার উত্তরে ললিতা দেবী শৈলকে একখানি চিঠি দিয়েছিল। চিঠিটা পড়ছি। বসুন না আপনি। না, তার আর দরকার নেই। খবরটা সত্যি কিনা জিজ্ঞাসা করেছ। ব্রাহ্ম সমাজেরই কেউ তোমাকে খবরটা দিয়েছে। আমি নিশ্চিত ব্রাহ্ম সমাজে এমন সাধু যুবক আছেন যার সঙ্গে বিবাহ বজ্রাঘাতে মৃত্যুর তুল্য। আমি দু একটি হিন্দু যুবককে জানি যাহাদের সঙ্গে ব্রাহ্মকুমারীর বিবাহ গৌরবের বিষয়। ইহার বেশি আরেকটি কথাও বলিব না। হ্যাঁ, মা ললিতা, রাধেকে দেখছি না। ও বলেছিল যে আমার সঙ্গে উপাসনায় বসবে। রাখো তোমার উপাসনা। তোমার রাধে প্রশ্রয় দিয়ে দিয়ে বিনয় আর গোরাকে এতটাই বাড়িয়েছে যে ললিতাকে পর্যন্ত তাদের দলে নাম লিখিয়ে ছেড়েছে। আহা, কি হয়েছে সেটা বলবে তো। হবার আর বাকিটা কি আছে? ঠাকুর পুজো, জাত মেনে চলা সবই তো হলো। এবার মেয়ের হিঁদুর ঘরে বিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ঢুকে পড়ো। আমি জানতে চাই যে নিজের হাতে এই চিঠি তুমি লিখলে কি করে? আমি পানুবাবুদের এই সমাজ থেকে মুক্ত হতে চাই। উশৃঙ্খলতাকে তুমি মুক্তি বলো? অসত্যের দাসত্ব থেকে মুক্তিকেই আমি মুক্তি বলি। আমি আর বিনয় সত্যকে আশ্রয় করে এক নতুন সমাজ করব। সুচরিতার ভার তো আমরা নিতে পারছি না। এবার ওর বিয়ে দেওয়া দরকার। এই ব্যাপারে রাধের যদি মত থাকে তাহলে আমার আপত্তি থাকার তো কোনো কারণ নেই। আমি শুনলাম তুমি ইদানিং নাকি ঠাকুরের প্রসাদ খেতে শুরু করেছ। আমরা যা কিছু খাই সবই তো ঈশ্বরের প্রসাদ। এদিকে আমাদের ঠাকুরকে পরিত্যাগ করার উদ্যোগ নিয়েছে। যে স্রোতে ভেসে যাচ্ছে তাকে ডাঙায় তোলার চেষ্টা কি করা উচিত নয়? আমি ওকে ছেলেবেলা থেকে চিনি। ও যদি জলে পড়ে থাকতো তাহলে আমি সবার আগে জানতে পারতুম, আর কখনই উদাসীন থাকতুম না। আমাদের বিবাহের আর বিলম্ব হওয়া উচিত নয়। আগামী রবিবারের পরের রবিবার বিবাহের দিন কি ঠিক করা যেতে পারে? এ বিবাহে আমার মত নেই। তোমার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। আপনার সঙ্গে আমার আর কোনো কথা থাকতে পারে না পানুবাবু। তোমার প্রশ্রয় এতবার বেড়েছে। আজকাল আপনার পরিবারে যা সব ঘটছে তা আপনার অবিবেচনার ফল। এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে। অনুতাপ? সে তো ঈশ্বরের দয়া। আমি অপরাধকে ভয় পাই, অনুতাপকে নয়। সুচরিতা, আপনি ঠাকুরকে ভক্তি করেন? তোমাকে সত্যি কথা বলবো, আমি ঠাকুরকে ভক্তি করি কিনা ঠিক বলতে পারি না, কিন্তু আমার দেশের মানুষের বিশ্বাসকে ভক্তি করি। আপনি কি কোনোদিনও ঈশ্বরকে চেয়েছেন? না, আমার মন তা চায়নি। কাউকে ধর্ম দীক্ষা দিতে পারি এমন দাবিও আমার নেই, কিন্তু তোমরা ব্রাহ্মরা আমার দেশের মানুষের ভক্তিকে যে উপহাস করবে, এ আমি কখনোই সহ্য করতে পারবো না। সুচরিতা, তোমাকে দেখবার পর আমার কেবলই মনে হয় ভারতবর্ষ শুধুমাত্র পুরুষের দৃষ্টিতে সম্পূর্ণ প্রত্যক্ষ হবেন না, তোমার সঙ্গে এক দৃষ্টিতে আমি আমার দেশকে দেখব, এই আকাঙ্ক্ষা আমাকে দগ্ধ করেছে।
আমি পুরুষ, শুধু খেটে মরতে পারি, কিন্তু তুমি না হলে প্রদীপ জেলে তাকে বরণ করবে কে? আমরা আপনার আশীর্বাদ নিতে এসেছি। এবার আমাদের সত্য দীক্ষা শুরু হবে। আমার যা ধর্ম তা আমার আছে, ওর যা ধর্ম তা ওর থাকবে। আমরা কেউ ধর্ম পরিবর্তন করব না। তোমাদের ভাবি বংশের উপর যে ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যতের ভার তোমাদের সন্তানের উপর স্থাপিত হবে। আর একটা কথা ভেবে দেখো যে বিবাহ একটা সামাজিক কাজ, এটা ভুললে চলবে না। আমি কোনো সমাজকেই ভয় করিনি। আমরা দুজনে সত্যকে আশ্রয় করে যে সমাজ গড়ে তুলব, সেই সমাজই হবে আমাদের সন্তানের সমাজ। তোমরা কি শালগ্রাম শিলা সাক্ষী রেখে বিবাহ করবে? শালগ্রাম শিলা আমার কাছে দেবতা নয়, একটা সামাজিক চিহ্ন মাত্র। আমি আশীর্বাদ করি তোমাদের দুজনের হৃদয় দুজন আর হোক। মা, আয় বাবা, মা গো, মা, আমি অনুতাপে দগ্ধ হচ্ছি। কিসের অনুতাপ বাবা? আমি এতদিন যা করেছি, গ্রাম দর্শনে বার হয়ে বুঝেছি তা সব ভুল। আমি এবার একটা প্রায়শ্চিত্ত করব। না, আমি তোমায় প্রায়শ্চিত্ত করতে দেব না। আমার প্রায়শ্চিত্ত ধর্মের জন্য নয়, কর্মের জন্য, ভারতবর্ষের জন্য, দেশের জন্য। এ সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ছাড়া তুমি করতে পারো না গোরা। হিন্দু শাস্ত্রে যা বিধান আছে সব মেনেই আমি প্রায়শ্চিত্ত করব বাবা, আমাকে বাধা দিও না। না, সে আমি হতে দিতে পারি না। এই যে তুমি মনে করেছো তুমি হিন্দু ধর্মে প্রবেশ করেছো, কিন্তু সে ভুল, মহা ভুল। তোমার পা থেকে মাথা পর্যন্ত তার প্রতিকূল। হিন্দু হতে গেলে জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই, জন্ম জন্মান্তরের স্বীকৃতি। চুপ করো, তুমি চুপ করো, চুপ করো একটু। না না না, আমায় বলতে দাও, আমায় বলতে দাও। আমি পরে আর বলার কোনো অবকাশ পাবো না। আমি ভেবেছিলাম এ কথা বলার কোনো আবশ্যক হবে না, সব যেমন চলছে তেমনি চলবে, কিন্তু আমি বুঝতে পারছি সেটি হবার জো নেই। শোনো গোরা, আমার মৃত্যুর পর তুমি আমার শ্রাদ্ধ করতে পারবে না। মা, তুমি বলো, আমার শ্রাদ্ধ করার অধিকার নেই? নেই বাবা। আমি ওর পুত্র নই। বাবা গোরা, তুই আমার পুত্রহীন আর পুত্র, গর্ভের সন্তানের চেয়ে বেশি। তখন মিউটিনি, আমরা এটুয়াতে সিপাহীদের তাড়া খেয়ে তোমার মা এসে আশ্রয় নিয়েছিলেন আমাদের বাড়িতে। আগের দিন লড়াইতে গত হয়েছেন তোমার বাবা, তার নাম আমি জানতে চাই না। তিনি আইরিশম্যান ছিলেন। সেই রাতে তোমাকে জন্ম দিয়ে তোমার মা মারা যান। আমরাই তোমাকে মানুষ করে তুলেছি। আমার মা নেই, আমার বাবা নেই, আমার জাতি নেই, আমার দেশ নেই, নেই নেই। নেই। বাবা গোরা,
যেদিন তোকে প্রথম কোলে করে নিয়েছিল সেদিন বুঝতে পেরেছিলাম শিশুর কোনো জাত নেই, সে ঈশ্বরের দান, জাত তৈরি করেছে মানুষ। গোরা, গোরা, আমার কোনো বন্ধন নেই। কিসের বন্ধন? আমি হিন্দু নই। হিন্দু না? না, আজই জানতে পেরেছি। মিউটিনির সময় কুড়িয়ে পাওয়া ছেলে আমি। আমার বাবা আইরিশম্যান। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেব মন্দিরের দ্বার আজ আমার কাছে বন্ধ হয়ে গেছে। সমস্ত দেশের মধ্যে কোনো জায়গায় কোনো পংক্তিতে আজ আমার আহারের আসন পাতা হবে না। আমি আজ মুক্ত পরেশবাবু, মুক্ত। আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না পরেশবাবু। আমি মুক্ত। গোরা, আজ আমি ভারতবর্ষীয়। ভারতের সকল জাতি আমার জাত, সকলের অন্ন আমার অন্ন। আজ আমার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ কোন সমাজেরই কোনো বিরোধ নেই। তুমি ভারতবর্ষের কোলে ভূমিষ্ঠ হয়েছ। তুমি আজ সব বাধা থেকে মুক্ত। আপনার কাছেই আছে এই মুক্তির মন্ত্র। তাই কোনো সমাজেই আজ আপনার স্থান হয়নি। আমাকে আপনার শিষ্য করুন। আমাকে সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ সকলেরই, যিনি ভারতবর্ষের দেবতা। মা, তোমার জ্ঞানের আলোয় আমি পথ দেখতে পাচ্ছি। আমার মনের সব কুসংস্কার আজ দূর হয়েছে। যে মাকে এতদিন আমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম, সেই মা আমার ঘরেই ছিলেন, আমার কাছেই ছিলেন। তুমি আমার মা। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই। তুমি আমার ভারতবর্ষ, তুমি আমার ভারতবর্ষ। বড় আনন্দ আজ, আজ আমার বড় আনন্দের দিন। তুমি নিজেকে কুসংস্কার মুক্ত করতে পেরেছ। মানবতা ধর্ম যে সব থেকে বড়, এটা তুমি বুঝতে পেরেছ। সবার উপর মানুষ সত্য, এটা তুমি মনে রেখো বাবা, মনে রেখো বাবা। মা, এবার তোমার লক্ষ্মীয়াকে ডাকো, আমাকে জল দিতে বলো। মা দেখো, আজ এরা সকলে এসেছে, ওদের তুমি আশীর্বাদ করো। দাও।
গোরা, মা, বিনয়, তোমরা 2 বন্ধু ছিলে, এখন 4 জন হয়েছ। ভারতবর্ষের তোমাদের বড় প্রয়োজন। মুক্তি আন্দোলনে তোমরাও যোগ দাও। তোমাদের প্রতি মায়ের এই আশীর্বাদ। দাঁড়াও, ধরো না, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়রে ছুটে, টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণজয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।